হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের আয়োজন হচ্ছে চটপটি। একদম বাহিরের দোকানের মতো বা স্ট্রিট ফুডের মতো করে আজকে আপনাদের সাথে এই চটপটির রেসিপিটা শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে চটপটি ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। রাতে ভিজিয়ে রাখলে কিন্তু চটপটি ডালটা ফুলে ডাবল হয়ে যায় এবং সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি ডালটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ। আর আমি দিয়ে দিলাম একটু চটপটির মশলা। আর এখানে দিয়ে দিলাম কিউব করা 3টা আলু। দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। বেশি না, 3টা শীষ দিলেই কিন্তু এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পর যদি আপনাদের কাছে মনে হয় পানি কম হয়েছে, তাহলে আপনারা এখানে গরম পানি দিতে পারেন, তাহলে চটপটিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম আরও চটপটির মশলাগুলো। এই চটপটির মশলা আপনারা যে কোনো মুদির দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন। চটপটির পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে একটু দিয়ে দিলাম বিট লবণ ও পিঙ্ক সল্ট। অবশ্যই লবণ দেওয়ার সময় একটু টেস্ট করে দেখবেন যে ঠিকমতো হয়েছে কিনা। এখানে চটপটির টক তৈরি করার জন্য এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজানোর কিছুক্ষণ পরে এই তেঁতুলগুলো আমি একটু চটকে নিচ্ছি। চটকে নেওয়ার পর এই তেঁতুলের ছালগুলো আছে সেগুলো আমি তুলে নেব, বা আপনারা ইচ্ছে করলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। তেঁতুলটা আমার বেশি ঠিক হয়ে গিয়েছিল, তাই আমি একটু পানি ব্যবহার করেছি। তেঁতুলের টকটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, বা তার থিকনেসটা কতটুকু হবে সেই অনুযায়ী পানি ব্যবহার করতে পারেন। আমি এগুলো সব ছেঁকে নিচ্ছি। আসলে চটপটি ভালো লাগার কিন্তু টকটাও অনেক ভালো হতে হয়, না হলে কিন্তু চটপটির স্বাদটা তেমন একটা আসে না। তাই টকটা ভালো করার জন্য সত্যি খুবই দরকার। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, বিট লবণ, আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ চিনি, আর একটু ধনেপাতা কুচি করা। উপর থেকে একটু আমি লেবুর রস ছিটিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে আমার টক। উপর থেকে কয়েকটি লেবুর স্লাইস দিয়ে দিয়েছি। আর ওই যে ডাল রেডি করা রাখা ছিল ওর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে শসা, কুচি করা গাজর ও পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কাঁচামরিচ ও ধনেপাতা। সত্যি এই সময় দেখতে যে এতটাই অসাধারণ লাগছিল কি বলবো। এখানে দিয়ে দিলাম গ্রেট করা ডিম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ফুচকা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি চিপসের মতো। সেদিন আমাদের বাসায় চটপটির পিকনিক হচ্ছিল, আমি এই চটপটিটা বানাচ্ছিলাম। সত্যি সবাই খেয়ে এতটাই প্রশংসা করেছে যে কি বলবো।